বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় মাছ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমরা মাছের পরিবর্তে অন্য কোনো খাবার যেন চিন্তাই করতে পারি না। এজন্য আজকে আমি চলে এলাম বাংলাদেশের অন্যতম একটি মাছের বাজারে, যেখানে পাওয়া যায় ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি আব্দুল্লাহপুর মাছের আড়ত বা মাছ বাজারে। আব্দুল্লাহপুর ঢাকা শহরের উত্তরে অবস্থিত। এটি উত্তরার পাশে অবস্থিত একটি এলাকা। চলুন ইলিশ মাছের বাজারটা একটু দেখে আসা যাক। এখানে দেখলাম 250 গ্রাম থেকে প্রায় 2 কেজি ওজনের মাছ রয়েছে। এ মাছ ওজনের উপর নির্ভর করে দাম কম ও বেশি হয়ে থাকে। কত করে টাকা এটা? কেজি 2700 টাকা, এটা তো 2600 মধ্যে হয়। 2700 টাকা কেজি। দেড় কেজি সাইজের হবে। আমি এই মাছ বিক্রেতার কাছে মাছের দাম জিজ্ঞাসা করলে তিনি আমাকে জানান 1.5 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে তা কেজি প্রতি 2600 টাকা দরে বিক্রি করবেন। এরপর আমরা দেখলাম চিংড়ি মাছ, ছুরি মাছ, টুনা মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, রুই মাছ, শাপলা পাতা ও নাম না জানা বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ। গুড়া মাছের মধ্যে দেখলাম মলা সহ আরো অনেক প্রকারের মাছ। এ সকল মাছ দেখে পেটের ক্ষুধা যেন বেড়েই চলেছে। এরপর বেশ কিছুক্ষণ এপাশ থেকে ওপাশ ছোটাছুটি করতে থাকলাম। এবার আমাদেরও মাছ কেনার সময় চলে এলো। এই লোকটির কাছ থেকে 150 টাকা প্রতি কেজি দরে 5 কেজি ঝাটকা মাছ কিনে নিলাম। এরপর চলে গেলাম কই মাছের দোকানে। কই মাছের দোকান থেকে 220 টাকা দরে 3 কেজি কই মাছ কিনে নিলাম। এখানে মাছ কাটার জন্য রয়েছে আলাদা লোক। আমাদের কেনা শেষ হতেই আমরা মাছগুলো নিয়ে সেখানে চলে গেলাম। এখানে আলাদাভাবে মাছের ডিমও বিক্রি করা হয়। আমরা রুই মাছ ও বোয়াল মাছের 1.5 কেজি ডিম 600 টাকা দিয়ে কিনে নিলাম। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, এই বাজারের পূর্ব পাশে মেইন রোডের সঙ্গে বরফ বিক্রি করা হয়। যারা মাছ কিনে অনেক দূরের পথে নিয়ে যেতে চান তারা এখান থেকে সংগ্রহ করে বরফ দিয়ে নিয়ে যেতে পারেন। এতে মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের মাছ কাটা শেষের দিকে। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।